6000 ফিট উচ্চতায় রাস্তার এত ভয়ঙ্কর রূপ আগে কখনো দেখিনি। এখানে এত পরিমাণ ঠান্ডা, এখন বিকালবেলা, তাও প্রচুর পরিমাণ ঠান্ডা। কিতনা হে দাদা কিলো? এখানে আসলে নাগরকোটে এটা পাওয়া যায়, বাংলা মানে তৈরি করা ভিউয়ার্স। নাগরকোটে আমাদের রাতের খাবার হচ্ছে এটা নেপালিয়ান থালি। এটা হিমালয় কন্যা নেপালের সবচেয়ে বড় ঝুলন্ত ব্রিজের অবস্থান নাগরকোটের পাহাড়ের চূড়ায়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফিট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার ড্রিম ডেস্টিনেশন নেপাল সিরিজের 6ষ্ঠ পর্বে নেপালের সবচেয়ে উঁচু শহর নাগরকোট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে পোখারা থেকে কাঠমান্ডু হয়ে খুব সহজে নাগরকোট আসবেন এবং নাগরকোটের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি পোখারা থেকে কাঠমান্ডু থেকে যাব নাগরকোটে। তো এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্সির ক্যাটালগ। তো আপনারা আসলে এখানে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এটা অনলাইনে ফোন করে বুক দিতে পারবেন। আর পোখারায় যে ঘোরার সুন্দর সুন্দর জায়গাগুলো সেগুলো হচ্ছে এই ক্যাটালগে দেওয়া আছে, সব আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোই দেখার মতো, ডেভিড ফলস, এই যে পিস প্যালেস, তারপর ওল্ড বাজার, গুপ্তেশ্বর ক্যাপ, ব্যাট ক্যাপস, এগুলোই ঘুরে দেখবেন পোখারায়। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম পোখারা বাস স্ট্যান্ড। আর দেখতে পাচ্ছেন অনলাইনে টিকিট বুক করার ওয়েব অ্যাড্রেস, আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারবেন। কাঠমান্ডু থেকে পোখারা অথবা পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার যে বাস টিকিটগুলো, এখানে টাইম দেওয়া আছে। টাইমটা কিন্তু এসি গাড়ি সকাল 8টা পর্যন্ত থাকে, 8টার পরে কোনো এসি গাড়ি থাকে না। তো যারা আসবেন অবশ্যই টাইমটা খেয়াল করবেন। আমরা আজকে যাচ্ছি পোখারা থেকে কাঠমান্ডু থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাব হচ্ছে নাগরকোটে হচ্ছে নেপালের সবচেয়ে উঁচু শহর একটা। আর এই দিকটায় যে বাস দেখা যাচ্ছে, আমরা এই বাসে করে যাব আজকে পোখারা থেকে কাঠমান্ডু। তো চলুন সম্পূর্ণ যাত্রাটা উপভোগ করতে থাকুন। ভয়ঙ্কর পাহাড়ি রাস্তার চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি পোখারা থেকে। শুধু এরই মধ্যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। আর দুপুরে খাবারের জন্য পাহাড়ের চারিদিকে মোড়ানো ছোট্ট একটি সুন্দর রেস্টুরেন্টে আমাদের গাড়িটি দাঁড়ালো। রেস্টুরেন্টের ভিউটা এবং চারপাশের সৌন্দর্যটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। নয়নবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অপর লীলাভূমি কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার সম্পূর্ণ রাস্তাটাই, কোথাও একদণ্ড চোখ ফেলার উপায় নেই। সামনে যতটা চোখ জুড়িয়ে যায় পাহাড়ের অপর সৌন্দর্যে রূপ দেখে। আপনারা যারা আসবেন অবশ্যই চোখ বুলিয়ে দেখতে এবং ক্যামেরা বন্দি করতে ভুলবেন না এই সুন্দর জায়গাগুলোকে। পাখির চোখে কিছুটা সময় দেখে আসি সুন্দর এই জায়গাটিকে। দুপুরের খাবার খেয়ে যাত্রাপথে সবাই
যখন একটু ক্লান্ত হয়ে বোরিং হচ্ছিলাম ঠিক তখনই নেপালি ট্র্যাডিশনাল গান নিয়ে হাজির হলো এক যাত্রাপথের পথিক। তো চলুন গানগুলো শোনা যাক। लामो सफर काठमाडौँ जाने यात्रुहरूलाई पनि गुरुजी र भाइलाई पनि नानी बाबुलाई पनि रक्षा गर्छ भक्तले हजुरहरूलाई आशिक दिन्छन् गोरखनाथ कालिका अब्दाला देवी छिम्केश्वरी मनोकामना माइले कृष्णमाथि पियारा जाँदैछु गाता यात्रुमा नपरोस् बिरबादा कृष्णमाथि पियारा जाँदैछु गाता यात्रुमा नपरोस् बिरबादा लेखाइ सबै पियारी त्यसैमा जोडिने भरि लक्ष्मी बास गरौँ हजुरलाई बिहान बस्दाखेरि नझरौँ सधैँ भरि लक्ष्मी बास गरौँ हातमा लिने कलम मसी कागजैमा खेल्नु गीता चाहिँ भन्दै जान्छु मुगलिनसम्म हाम्रो अगाडि पछाडि सिटमा बसी दाजु दिदी भाइ बहिनीले पनि प्रकृतिलाई हेर्नु 150 भनेको त खसेर नि जान्छ। তো তার গানের অবস্থা এতটাই কঠিন যে আসলে তার গানের ভাষাটা বোঝার মতো তৌফিক আমাদের নেই। তার গাইতে যতটা কষ্ট হচ্ছিল তার চেয়ে বেশি আমাদের আসলে বুঝতে কষ্ট হচ্ছিল গানটা। তো যাই হোক, একটা বিনোদন হয়ে গেল গাড়ির মধ্যে চলতি পথে। এটা আসলে মাঝে মাঝে এরকম এন্টারটেনমেন্ট পাওয়া যায়। তো দেখতে থাকুন। लेखाइ सबै बिहारी बेसीमा जोडिने আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা এখান থেকে আজকে যাচ্ছি নাগরকোটের উদ্দেশ্যে। আমাদের সাথে এই যে মানিক দায় আছে, আরো জহির ভাই আছে, তানু আছে ক্যামেরায়। তো আমরা একটা গাড়ি এটা নিয়ে আমরা এখন নাগরকোটে যাবো, আর আজকে রাত্রে আমরা নগরকোট থাকবো। তো ভিউয়ার্স, আমরা গতকালকে রাত্র 9টা বেজে গেছে আমাদের কাঠমান্ডু আসতে আসতে, কারণ রাস্তায় প্রচুর খারাপ আর রাস্তায় অনেক জ্যাম ছিল, রাস্তা বন্ধ হয়ে গেছিলো যে কোনো কারণে। তো সেজন্য 3 ঘন্টা 4 ঘন্টা বেশি লাগছে। তো যার কারণে আমরা রাত্রে আর যাইনি। নাগরকোটটা হচ্ছে কাঠমান্ডু থেকে 50 কিলোমিটার দূরত্ব, 2-3 ঘন্টা লাগে যেতে। তো আমরা এই গাড়িটি নিয়ে নিলাম। গাড়িটি হচ্ছে 2500 টাকায় নিয়ে নিলাম আমরা, আমাদের কাঠমান্ডু থেকে নাগরকোট দিয়ে আসবে। তো আজকে যাচ্ছি নাগরকোটে। ইনশাল্লাহ নাগরকোটের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো, আপনাদের দেখাবো, সাথে থাকুন। কাঠমান্ডু তো নাগরকোট এবং নাগরকোটের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো। নেপালি মাল পরে দিয়েছি, সুন্দর লাগতেছে নেপালি কাকে। তো আমরা যাচ্ছি নাগরকোটে। নাগরকোট যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সারাংকোটের যে হিমালয়ের ভিউটা সেটা দেখা। আমরা সারাংকোট থেকে দেখতে পারি না, অন্নপূর্ণার মানে ভিউটা নেওয়ার জন্যই যাচ্ছি। তো যদি কপাল ভালো থাকে তো সেক্ষেত্রে দেখতে পাবো ইনশাল্লাহ। আর আপনার সাথে থাকুন, নাগরকোট কোথায় কোথায় ঘুরবেন সবকিছু দেখানোর চেষ্টা করবো। বাংলাদেশের মতো এখানেও জ্যাম হয়, একটু সময় নিয়ে যারা যাবেন হাতে সময় নিয়ে বের হবেন। অত বেশি না, মোটামুটি একটু হালকা পাতলা ট্রাফিক থাকে।
আমরা এরই মধ্যে চলে আসলাম বক্তপুর দরবার স্কোয়ার। আর এটা হচ্ছে দরবার স্কোয়ার ঢোকার এন্ট্রি গেট। এখান থেকে টিকিট নিতে হয়, মানে জন প্রতি বাংলাদেশি টাকার প্রায় 500 টাকা, নেপালি টাকার 600 টাকা, 600 নেপালি রুপি দিয়ে এখান থেকে জনপ্রতি টিকিট নিয়ে দরবার স্কোয়ারে প্রবেশ করতে হয়। দরবার স্কোয়ারটা হচ্ছে এটা হচ্ছে বক্তপুর দরবার স্কোয়ার। আর কাঠমান্ডু যে দরবার স্কোয়ার আছে সেম দুটো কাছাকাছি, মানে ডিজাইনের কিছু মন্দির আছে, দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। তো আপনারা চাইলে অবশ্যই বক্তপুর দরবার স্কোয়ারটা অনেক সুন্দর, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে টিকিট নিয়ে ঢুকতে হয়। তো আমরা আসলে এই রাস্তা ধরে যাচ্ছি, বাট আমরা দেখার জন্য ঢুকবো না, আমরা চলে যাব সরাসরি নাগরকোটে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িঘর, বেশ সুন্দর লাগতেছে দূর থেকে। হয়তো আমরা এরকম আরও 2-1টি পাহাড় পেরিয়ে চলে যাব নাগরকোটের সবচেয়ে উঁচু পাহাড়ের শহর যেটাকে বলা হয় নাগরকোটের সেই পাহাড়ি শহরে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা যাচ্ছি কাঠমান্ডু ছাড়িয়ে অনেক দূরে চলে আসছি, আমরা অলরেডি গ্রামীণ রাস্তা ধরে যাচ্ছি। চারদিকে সৌন্দর্যটা আসলে খুবই সুন্দর লাগতেছে, একটা গ্রামীণ পরিবেশের ফিল পাচ্ছি। এখানে পাহাড়ি গম চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন, আশেপাশে সব গমের চাষ করা হয়েছে পাহাড় কেটে। তো চারিদিকে পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়েও চলে যাচ্ছি নাগরকোটের উপরে। আর ড্রাইভার একটি সুন্দর গান চালিয়েছে, যার জন্য সবার মনের মধ্যে একটা আলাদা একটা ভাব এসে গেছে আর কি। দেখা যাচ্ছে জহির ভাই নাচতেছে হালকা পাতলা। नाम क्या बोला? सुमन। सुमन। ये सुमन भाई हमारे ड्राइवर है, नेपाली दादा है। सुमन दादा। क्या बोलो? आपको फोन नंबर बोल दे। 9864242703 9864 242703 তো যারা আসবেন এই নাম্বার ডায়াল করলে দাদাকে পাবেন। দাদা খুব ভালো মানুষ, আচ্ছা ড্রাইভার হে এবং এন্টারটেনমেন্ট খুব স্মার্ট ড্রাইভার হে। তো আমাদের কাছে ভাড়াও একদম কম নিছে, ভাড়াও বেশি না, সে 2500 টাকা চাইছে, আর 2500ই একদম ফিক্সড। তো আমরা 2500 টাকায় আসছি দাদার সাথে। तो जरा आसबें दादा के फोन दिले आपके फोन दिले पाबे नंबर है आपको चाहिए तो फोन नंबर के डायल करेगा ना कि इसका आगे कंट्री कोड है +977 हाँ आगे कंट्री कोड +977 নাগরকোটের খুব কাছাকাছি আমার উপরটাই নগরকোট একটু পরেই আর এই রাস্তার ভিউটা অনেক সুন্দর গাছগুলো দেখতেছেন পিছনের অনেক সুন্দর একটা জায়গা আপনারা আসবেন দেখবেন ভালো লাগার মতো একটা জায়গা সাথে থাকুন আমি দেখাচ্ছি পাখির চোখে আমরা দেখছি নাগরকোটের আশেপাশের সুন্দর দৃশ্যগুলো এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ নাগরকোট থেকে খুব কাছেই অবস্থিত এই ব্রিজটি আপনারা আসলে অবশ্যই ব্রিজটি ঘুরে দেখবেন আমরা একটু পরে এই ব্রিজটি ঘোরার জন্য যাব
আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বৌদ্ধ পিস পার্ক। এটা হচ্ছে নাগরকোটের সবচেয়ে উঁচু টেম্পল, উঁচুতে অবস্থিত যে মন্দিরটি। তো এই জায়গাগুলো কিন্তু আমরা নাগরকোট যাওয়ার পথে দেখে নিচ্ছি, আপনারাও নাগরকোট যাওয়ার পথে এই জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৌদ্ধ পিস পার্কের সামনে। আর এই জায়গাটা কিন্তু অনেক উঁচুতে, পাহাড়ের এই যে টেম্পলটা অনেক উঁচুতে, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে টেম্পলটা পাহাড়ের একদম উঁচুতে অবস্থিত, নাগরকোটের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই টেম্পলটি। তো জায়গাটা অনেক সুন্দর, চারদিকের যে সৌন্দর্যটা, এখানে যে ভিউটা পাওয়া যায়, ভিউটা আমি দেখাচ্ছি আপনাদের। 4-5 হাজার ফিট উপরে পাহাড়ের অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। আর আমরা যাব, এই যে উঁচু পাহাড় দেখা যায়, সবচেয়ে উঁচুতে যাব, আরও সামনের দিকে যাব। কিন্তু যাওয়ার পথে অবশ্যই এই সুন্দর জায়গাটিতে দাঁড়িয়ে একটু সময় কাটিয়ে নেবেন। অনেক সুন্দর একটি জায়গা, আসলে ভালো লাগার মতো একটি জায়গা এটি। তো দেখতে থাকুন। তো আমরা ছুটে চলছি আমাদের পরবর্তী গন্তব্য নাগরকোটের উদ্দেশ্যে। নাগরকোটের খুব কাছাকাছি চলে আসছি আমরা। আর নেপাল যদি আসেন, নাগরকোট না আসেন, তো আসলে এই যে সুন্দর ভিউগুলো অথবা সুন্দর সুন্দর জায়গাগুলো, এটা আসলে ঘুরে দেখতে পারবেন না। তো অবশ্যই না, যারা নেপাল আসবেন নাগরকোটটা ঘুরে দেখবেন। আমরা অলরেডি নাগরকোটের ভিতরে প্রবেশ করছি। যে প্রথম যে নাগরকোটের যে চৌরাস্তা একটা জায়গা আছে, তো সেখানে প্রবেশ করছি। এটা একটু নিচুতে হওয়ার কারণে আমরা এর চেয়ে আরও যে উঁচু যে জায়গাটা, সম্ভবত 8000 ফিট উচ্চতায় যে জায়গাটা, সেখানে আমাদের হোটেলটা নিয়েছি। এখানেও হোটেল আছে, এখানেও আপনারা থাকতে পারবেন। তো আমরা আরও উপরের দিকে আমাদের হোটেলটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা অলরেডি হোটেলের সামনে চলে আসছি। হোটেলের ভিউটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন আপনারা। আর এই হোটেলেই আমরা আজকে রাত্রে থাকবো। আমাদের হোটেলের নামটা হচ্ছে সানরাইজ ভিউ। আর এখান থেকে কিন্তু সকালবেলা যদি ওয়েদারটা ভালো থাকে, তো অন্নপূর্ণার যে ভিউটা, যে মাউন্টেন এভারেস্টের ভিউটা, সেটা কিন্তু এই হোটেলের রুমে বসেই একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। তো জানি না আসলে যে ওয়েদারটা কীরকম হবে, দেখতে পারবো কিনা। আর দেখতে পাচ্ছেন হোটেলের লবি হচ্ছে এটা, রিসিপশন। তো এখানে আসলে অ্যালকোহল অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এখানে বসে আপনারা খাবার খেতে পারবেন। হোটেলটা বেশ ভালোই। আমি রুমগুলো যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব উপরে গিয়ে। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। রুমের জানালা থেকে পাহাড়ের ভিউটা দেখা যায়। আর এটা হচ্ছে ডাবল বেডের একটা রুম, মাত্র 1200 টাকা, আমাদের বাংলাদেশি টাকার 1200 টাকা পড়েছে রুমটা এক রাতের জন্য। এসি, ফুল এসি রুম, হাই কমোড, ওয়াশরুমটাও বেশ ভালো। তারপর এই দিক থেকে যদি আমরা পাহাড়ের ভিউটা দেখাই, মাউন্টেন ভিউটা বারান্দা থেকে, মানে সামনে বারান্দা থেকে কিন্তু এই যে হোটেল নাগরকোটের ঠিক উল্টো সাইডে, এবং এটা কিন্তু সবচেয়ে উঁচুতে অবস্থিত যে হোটেল সানরাইজ ভিউ, আমাদের হোটেলের নামটা। আর এখান থেকে কিন্তু এই দিকটায় যে অন্নপূর্ণা ভিউটা অথবা মাউন্টেন এভারেস্টটা এখান থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। তো এখন আসলে দেখতে পারবো কতটা জানি না। আমাদের হোটেলের ছাদের ভিউ থেকে আপনাদের পাখির চোখে পুরো নাগরকোটের ভিউটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু নাগরকোটের সবচেয়ে উঁচুতে অবস্থিত যে শহরটি। তো আমি পাখির চোখে ড্রোন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শহরটা। অনেক সুন্দর একটি শহর, রাস্তাগুলো অনেক সুন্দর। তো আমরা সবচেয়ে যে উঁচুতে অবস্থিত হোটেল, সেখানে অবস্থান করতেছি। তো আমরা নাগরকোট হোটেলে এসে ফ্রেশ হয়ে আবার এই গাড়িটি নিয়ে নিলাম। আমরা সারাদিন ঘুরবো, তার জন্য ওনাকে 1500 রুপি দিতে হবে। আমরা ঝুলন্ত ব্রিজ এবং আরও সুন্দর সুন্দর কয়েকটি জায়গায় যাব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন এবং সম্পূর্ণ নাগরকোটের সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে থাকুন। আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। সবাই আছে, মানিক দা, জহির ভাই, তানু,
ঠান্ডা, এখানে টেম্পারেচার বর্তমানে 15 ডিগ্রি আছে, 15-16 ডিগ্রি আছে। আর রাত্রে হয়তো 8-10 এরকম হবে, যেটা গুগলে দেখলাম আমি। তো এখানে আসলে সবসময় ঠান্ডা থাকে, মূলত খুব গরম বলতে এখানে খুব কম, 12 মাসই ঠান্ডা। শীতকালটা একটু বেশি ঠান্ডা থাকে, মানে এইসব যে জায়গাটা দেখা যাচ্ছে সব বরফে ঢাকা থাকে এটা জায়গাটা শীতকালে। আর এখন আসলে একটু গরম, আমাদের দেশে এখন টেম্পারেচার আজকে 40 ডিগ্রি, আর এখানে 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 15 ডিগ্রি এরকম, অনেক ঠান্ডা। তো ঝুলন্ত ব্রিজ যাওয়ার পথে এই সুন্দর টেম্পেলটা কিন্তু একটু দেখে নিতে পারেন দাঁড়িয়ে, অনেক সুন্দর, এবং চারদিকের ভিউটাও এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমি যদি একটু ড্রোন দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ব্রিজের যে ভিউ পয়েন্ট, সেটা এটা ব্রিজের ভিউ পয়েন্ট। এখানে এটা কি চিকেন, इसकी चिकन है, कितना रुपये है? हाँ 250, पर स्टिक 250 है। তো আমরা চলে আসলাম যে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের যে রাস্তাটা, গাড়ি পার্কিং করে এখানে, তারপর হাইকিং করে নামতে হবে নিচের দিকে, অনেকটা নিচে, প্রায় 1000 ফিট নিচে নামতে হবে এখান থেকে। তো আমরা নিচের দিকে যাচ্ছি ব্রিজ দেখার জন্য। আর এখানের রাস্তাটা, নামার যে রাস্তাটা কিন্তু মানে খুব কষ্টকর রাস্তা একটা। নামার তো সহজ, আমরা এদিক থেকে আসলাম, পিছনের দিকটা একটু যদি দেখাও, এদিক থেকে এই সিঁড়িটা ধরে আসলাম আর যাব হচ্ছে সামনের দিকে, নিচের দিকটা যাচ্ছি। আপনারা দেখতে থাকুন যে সামনের দিকে একদম নিচে যে দেখা যাচ্ছে, তো সেটা এই দিকটায় নামলেই হয়তো নিচের দিকে ঝুলন্ত ব্রিজটা দেখা যাবে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি, দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ঝুলন্ত ব্রিজটা, আর এদিকের পিছনের যদি সৌন্দর্যটা একটু দেখাই, যে কত দূর থেকে আমরা নেমে আসলাম আর কত কষ্ট করে, কিন্তু সৌন্দর্যটা আসলে অসাধারণ। এই যে দূরে দেখা যাচ্ছে এই টিলা থেকে আমরা নেমে আসছি অলরেডি 1000 ফিট নিচের মতো একটা সমতল জায়গায়। এখানে সামনে দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজটা। তো আমরা ব্রিজের দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এক পাহাড় থেকে আরেক পাহাড় যাওয়ার জন্য যে ব্রিজটা, সেটা হচ্ছে এটা কিন্তু অনেক লম্বা, অনেকটা সরু এবং অনেকটা লম্বা, প্রায় 500 ফিটের মতো লম্বা হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে এখান থেকে যে বানজি জাম্পের মতো একটা যে জাম্প করে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য, তো সেটা চাইলে আপনারা এখানে করতে পারবেন। তো আমরা ব্রিজটা ঘুরে দেখতেছি, আর এটা আসলে উপরে উঠলে ভয় লাগে একটা, এতটা ভয় লাগে ব্রিজটা, মানে বাতাস, প্রচুর পরিমাণ বাতাসে, আর হচ্ছে ব্রিজটা কেমন কাঁপতেছে, মানে নিচের দিকে তাকালে তো মনে করেন হয় যে মানে পড়ে গেলাম এই মাত্র, মানে নিচের দিকে তাকালে এতটা ভয় করে যে আসলে এটা বলে বোঝাতে পারবো না। আপনারা যখন আসবেন তখন দেখতে পাবেন যে আসলে কতটা ভয়ের। তো চলুন পাখির চোখে দেখে নেই সম্পূর্ণ ব্রিজের আশেপাশের এলাকাটা।
তো ভিউয়ার্স, এই ছিল নাগরকোটের সবচেয়ে উঁচুতে অবস্থিত ঝুলন্ত ব্রিজের অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অনেক সুন্দর একটি জায়গা, অনেক ভালো লাগার মতো একটি জায়গা। স্টিলের উপরে করা ব্রিজটি অনেক সুন্দর দেখতে, চারদিকের পরিবেশটাও অনেক সুন্দর। তো আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে, অনেক ভালো লাগার মতো একটি জায়গা। তো আমরা ঝুলন্ত ব্রিজ থেকে বের হয়ে পাহাড়ি উঁচু নিচু রাস্তা পাড়ি দিয়ে এবার আমরা যাচ্ছি তাদের একটা তীর্থস্থান বলা হয় যে জায়গাটাকে, মানে একটা পুরাতন টেম্পল আছে, তো সেই জায়গাটা দেখার জন্য। সাথে থাকুন, দেখতে থাকুন। তো ফাইনালি আমরা চলে আসলাম নাগরকোটের যে পুরাতন টেম্পল অবস্থান যেখানে, সেই জায়গাটায়। এখানে আসলে সবাই আসলে যে বিভিন্ন ধরনের পুজো, তারপর মানত থাকে, সেগুলো পূরণ করার জন্য আসে। জায়গাটা অনেক সুন্দর, আমরা দেখতে পাচ্ছি চারদিকের পরিবেশটা অনেক সুন্দর আছে। এখানে টেম্পলগুলো পুরাতন। এদিকে একটা পাহাড়ের ঝর্ণা আছে যেখান থেকে পানিটা নেমে আসতেছে, অনেকে এখানে স্নান করতেছে। তো দেখতে থাকুন আপনারা। এখানে হচ্ছে সবাই স্নান করে, পুণ্য স্নান বলতে যেটা বোঝায় আমার মনে হয়। তো আপনারা এখানে পানি নামতেছে, অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে টেম্পলটা অনেক সুন্দর, উপরে আরো সুন্দর কাজ করা আছে দিকটায়, বেশ ভালোই জায়গা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা টেম্পলের সামনের দিকের জায়গাটা। এদিকের অনেক সুন্দর জায়গাটা, আর এই উপরের দিকের যে জায়গাটা, উপরের দিকের জায়গাটাও অনেক সুন্দর সুন্দর কিছু টেম্পল আছে। আর এদিকটা হচ্ছে কিন্তু ঝর্ণাটা, যেখানে সবাই পূর্ণ স্নানটা করে, আর পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো এই হচ্ছে নাগরকোটের পুরাতন টেম্পলের অবস্থা। আমরা আবার চলে আসলাম নাগরকোট লেখা যে জায়গাটা, একটা নাগরকোট লেখা একটা সুন্দর ছবি তোলার মতো একটা জায়গা আছে, সুন্দর। আপনার চারদিকটা যদি এখানে দেখেন অনেক সুন্দর, কিন্তু এই নাগরকোট লেখার যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি আমি, এদিকটা যদি একটু সামনের দিকটা দেখেন অনেক সুন্দর, এখানে ফ্ল্যাগ টানানো আছে অনেকগুলো। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে চৌরাস্তা, নাগরকোটের চৌরাস্তা বলা হয়। আর এদিকটা হচ্ছে ওয়াচ টাওয়ার, পাহাড়ের ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায়। পিছনটায় হচ্ছে সবচেয়ে উঁচু যে হোটেলগুলো যে দিকটায়, সেই দিকটা। তো সুন্দর একটা জায়গা, এটাও আপনারা দেখবেন। এটাও यहाँ से कौन सीजन में गरम मिलेगा? गरम नहीं मिलेगा, 12 मास ठंडा है। हिमालय मिलेगा माउंटेन व्यू, एवरेस्ट माउंटेन व्यू मिलेगा कितना टाइम में? वेदर क्लियर हुआ तो मिलेगा, वेदर क्लियर हो तो मिलेगा ना। कितना है दादा किलो? 100 रुपया। और करेला 180। मैंगो मैंगो 270। तो मोटामोटी दाम। प्याज कितना है दादा? प्याज 90 টাকা এখন।
এখানে আসলে নাগরকোটে এটা পাওয়া যায়, এটা বাংলা মানে তৈরি করা, লোকাল তৈরি করা মদ, বিয়ার লোকাল তৈরি করা। এই যে ভাই ভরতেছে ব্রাদার বোতলে 1 লিটার কিतना है দাদা? 120 130 130 রুপি, নেপালি রুপির 130 রুপি এক বোতলের দাম। এই যে ফাস্ট ফুডের যত দোকান আছে ছোট ছোট, এটা পাওয়া যায়, এটা একদম লোকাল পিওর ইয়া। চালু টেস্ট করছে, করা করা দেখেন এত পরিমাণ ঠান্ডা যে সবাই জ্যাকেট পরা। এই যে অনেক ঠান্ডা এখানে, সবাই জ্যাকেট পরা, আমরা শুধু বাদে, আমরা জ্যাকেট পরি না, এত পরিমাণ ঠান্ডা। মানে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন মাত্র। এখন কিন্তু মাত্র সন্ধ্যা হয়েছে, সন্ধ্যাও হয় না এখন পর্যন্ত, আরো আধা ঘন্টা হয়তো লাগবে সূর্য অস্ত যেতে। মাত্র 6টা বাজে, তো এখানে এখনই এই অবস্থা, মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা। এখানে আসলে আমরা চিন্তাও করি না যে এতটা ঠান্ডা হবে, মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আসলে এখানে আগুনের তাপ নিচ্ছে, মানে প্রচুর পরিমাণ ঠান্ডা, যা বলে বোঝানো যাবে না। আপনারা যারা নাগরকোটে আসবেন অবশ্যই টেম্পারেচারটা দেখে নেবেন। আমরা টেম্পারেচার দেখে নিয়ে প্রচুর ঠান্ডা লাগতেছে। ভিউয়ার্স, নাগরকোটে আমাদের রাতের খাবার হচ্ছে এটা। এটা আমাদের 550 রুপি পড়ছে, নেপালিয়ান রুপি, নেপালিয়ান থালি এটা। তো আমরা সবাই খাচ্ছি এই যে। আর এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা, এখন মাত্র 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে দাদা, জহির ভাই, তানু, এটা হচ্ছে আমাদের যে হোটেলটা, আমরা এখানেই খাবার খাচ্ছি। এখানে আলাদা খাবার কোনো জায়গা নেই, এখানেই খেতে হবে। তো ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করলাম নাগরকোটের সুন্দর সুন্দর দর্শনীয় জায়গাগুলো। আজকের মতো নাগরকোট থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।